চুপচাপ 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 একদম সকাল সকাল যাবেন, চুপচাপ যাবেন, থামে গিয়ে ছাপ দিয়ে ওটা ভাঁজ করে ওই বাক্সের মধ্যে দিয়ে চলে আসবেন এবং দেওয়ার পরে আপনার ভোট জবাবটা চাইবেন, তারপরে ভোটের কথা বলতে বলবেন। বন্ধুবান যারা উপস্থিত হয়েছে বাজারে খানে, আমি হয়তো রাজনীতির কথা বলছি, কিছু ভাবানোর চেষ্টা আমি আপনাদের করব, কারণ ভোট আসবে, ভোট যাবে। এই তমলুক লোকসভার মানুষেরা এই কোথায় এটা নিমতলা, এই নিমতলা আব্দুল মার্কেট নাইকুড়ি এই এলাকার মানুষদের বলি, আপনারা ইতিপূর্বে, আপনি, আপনার বাবা, আপনার দাদুরা ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে এমপি করে, নেতা করে দিল্লি পাঠিয়েছেন। ভোট আসবে, ভোট যাবে। ভোটের সময় এসে দাদু, জ্যাঠা, খালা, মাসি, পিসি, চাচা, ফুফু যেখানে হাত দিয়ে নমস্কার করতে বলবেন সেখানে হাত দিয়ে নমস্কার এরা করে নেবে। কিন্তু ভোট মিটে যাওয়ার পরে এই ব্যাটাগুলোকে আর দেখতে পাওয়া যায় না। একটা সার্টিফিকেটের দরকার হলে, একটা সিগনেচারের দরকার হলে জুতো ছুঁড়ে যাবে, তার সিগনেচার পাওয়া যায় না। কিন্তু আপনার আঙুঠার জন্য, আপনার ভোটের জন্য এদের মাস গেলে প্রায় 2.5-3 লাখ টাকা ইনকাম, সম্মানিত ভাতা পায়, আর 5 বছর শেষে একটা হেভি অংশের পেনশন পেয়ে যাচ্ছে। তাই 17 বার ভোট দিয়ে কি পেলেন আপনারা, কি পেয়েছেন একটু শুনবেন? শুনবেন যারা, একটু হাত তুলুন তো। শুনতে রাজি আছেন তারা? মানে আজকের পরে বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে আপনার 3, 4, 5, 6 এর বাচ্চাকে ডাকুন, ডেকে বলুন, বাবু তুই 6 এ পড়িস তো? ওকে পেনটা দেন আর খাতাটা দেন, দিয়ে বলুন তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, ইংলিশে লিখে দিতে, ঠিকানা সহ। টেস্ট করে একটু দেখে নেবেন। ভোটের সময় সকাল সকাল চান করে যেন একদম উৎসব পালন করছেন। অবশ্যই গণতন্ত্রের উৎসব পালন করতে হবে, কিন্তু 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন, আপনার বাড়ির ছেলেটাকে মূর্খ কি শিক্ষিত টেস্ট করলেন না? দিয়ে দেখবেন, এই যে বাচ্চাগুলোকে দেবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, 100টা বাচ্চাকে চেক করবেন আপনারা আজকে বাড়ি গিয়ে, 100টা বাচ্চাকে চেক করে দেখবেন, ওই 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা কিন্তু তার নাম, তার ঠিকানা যেটা বললাম ইংলিশে লিখে দিতে পারবে না, তারা ফেল করবে। 17 বার ভোট দিয়ে নেতা করে দিল্লি পাঠালাম, লাভটা কি হলো আর লসটা কি হলো বুঝতে পেরেছেন তো? আজকে তারা এই মাইকের আওয়াজ যাচ্ছে, আর প্রথম প্রোগ্রাম যারা আমাদেরকে ডিস্টার্ব করেছে তৃণমূলের বন্ধুরা, তাদের খোঁজ নিলেও দেখা যাবে তাদের বাচ্চারাও প্রাইমারি স্কুলে পড়ে, তাদের বাচ্চাদের সাথে এই করছে। দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ তো অনেক দিলেন, দাদা জিন্দাবাদ, দিদিকে দিল্লি পাঠাতে হবে, দাদাকে দিল্লি পাঠানোর জন্য জান দিয়ে দিচ্ছেন, জীবন দিয়ে দিচ্ছেন, খুনোখুনি করছেন, মারামারি করছেন, কেস খাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন। কিন্তু আপনার পরিবারের সন্তানটা কোন জায়গায় যাচ্ছে একবার ভেবেছেন? চলে যাবেন আজকে বাড়ি গিয়ে, ক্লাস 3 পড়ে বাচ্চাটাকে ডাকবেন, ছেলে মেয়েগুলোকে ডাকবেন, ডেকে আপনি বলবেন, এই যে 3 বা 4 পড়ে অঙ্কটা করে দিতে বলবেন, 3, 4 এর বইটা দিয়ে। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। কাদের বাচ্চা ফেল করবে? এই 300 টাকা রোজে যারা দিন আনে দিন খায়। বৃষ্টি হলে বড় লোকের আদরের দুলাল কি করবে? তার জানালা দিয়ে ভিডিও পোস্ট করবে, আহ রোমান্টিক সিন চলছে। আর যে ভাই ভ্যানটা নিয়ে সকালে রাধামণি বাজারে আসতো, সে সকালে উঠে মাঠে গিয়ে কাজ করবে, বা সকালে উঠে যে কারো ডেলিভার হবে সে কাঁদছে, কারণ এই বৃষ্টি হচ্ছে, আমি যদি আজকে কাজে না যাই 200-300 টাকা ইনকাম হবে না, ছেলেদের মুখে কি খাবার তুলে দেব? তাদের ছেলেগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই দেবাংশু বাবুরা, এই শুভেন্দু বাবুরা, আর কারা? অভিষেক বাবুরা। দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ করে বলে জীবন দিয়ে দিলেন, সেই দাদা দিদি আপনার ছেলের হাত থেকে বই, পেন, খাতা কেড়ে নিচ্ছে। কারণ আপনার তথ্য তুলে দেখুন, আমি যদি মিথ্যা কথা, ভুল কথা বলি, অসত্য কথা বলি, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। দেখুন এই পশ্চিম বাংলাতে প্রায় 8,500 স্কুল বন্ধ হতে চলেছে, প্রাইমারি, আপার প্রাইমারি মিলিয়ে প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। ওই 8,500 শিক্ষা প্রতিষ্ঠানে শুভেন্দু অধিকারীর পরিবারের কেউ পড়ে না, দেবাংশুদের পরিবারের কেউ পড়ে না, এই মুকুল রায়দের পরিবারের কেউ পড়ে না, মমতা ব্যানার্জির পরিবারের কেউ পড়ে না, অভিষেক ব্যানার্জির পরিবারের কেউ পড়ে না। ওই 8,500 শিক্ষা প্রতিষ্ঠানে দলিত গরিবের ছেলেটা পড়ে, আদিবাসী ছেলেটা পড়ে, মুসলিমের ছেলেটা পড়ে, পিছিয়ে বর্গের ছেলেটা পড়ে, যার 300 টাকা রোজে ইনকাম, তার ছেলেগুলো ওই প্রতিষ্ঠানে পড়ে।
আর সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে এই দেবাংশু বাবুরা বন্ধ করে দিতে চলেছে। আর শুভেন্দু বাবুরা টাইট করব তৃণমূলকে টাইট করব করতে করতে মমতা ব্যানার্জির হাতের চাকরিতে বিধানসভার মধ্যে পৌঁছে গিয়েছে। এদের 70টা মতো বিধায়ক, 18টা মতো এমপি ছিল। এই 8,000 8,500 শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ হচ্ছে? মাঠে ময়দানে এদের প্রধান বিরোধী দল হিসাবে মাঠে ময়দানে এদের লড়াই করা দরকার ছিল যে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া যাবে না। কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে আছে সেখানে ম্যাক্সিমাম দলিত বসবাস করে, ম্যাক্সিমাম আদিবাসী বসবাস করে, মুসলিম সমাজের বসবাস করে, বাউরি সমাজের মানুষ বসবাস করে, এক কথায় পিছড়ে সমাজের মানুষ বসবাস করে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে দেওয়া যাবে না, এই নিয়ে আন্দোলন করতে পারত। কিন্তু শুভেন্দু বাবুরা সে আন্দোলন করেনি। কারণ কি? শুভেন্দু বাবুরা জানে যদি দলিতের হাতে পেন উঠে যায়, আদিবাসীর হাতে পেন উঠে যায়, মুসলিমের হাতে পেন উঠে যায়, তাহলে বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকবে কি করে? ওরা তো করবে না। তাহলে ধর্ম নিয়ে হানাহানি কাদের মধ্যে লাগালে? বর্ণ নিয়ে, জাত নিয়ে হানাহানি কাদের মধ্যে লাগালে? যদি আমার আপনার ছেলের হাতে পেন উঠে যায়, করবে না। আর আপনি বলতে পারেন মমতা ব্যানার্জি এত ভালোবাসে, অভিষেক ব্যানার্জি এত আমাদেরকে ভালোবাসে, তাহলে শিক্ষা কেন দিচ্ছে না? এরা ভালো করে জানে যদি আপনার আমার হাতে, আপনার আমার পরিবারের সন্তানগুলোর হাতে বই পেন খাতা উঠে যায়, তাহলে এদের হয়ে ভোটটা দখল করবে কে? ভোটটা লুট করবে কে? খুনোখুনিটা করবে কে? মারামারিটা করবে কে? মারামারির করার লোক থাকবে না। দেবাংশু বাবুরা নীল খেয়ে ভোটে পরাজিত হয়ে কলকাতায় চলে যাবে। সুতরাং দেবাংশু বাবুকে জিতাতে হবে, শিশির বাবুর ছেলেকে জিতাতে হবে, শুভেন্দু বাবুকে জিতাতে হবে, অভিষেক ব্যানার্জিকে জিতাতে হবে, মমতা ব্যানার্জির জন্য মারামারি করতে হবে। ভোটের সময় এসে নন্দীগ্রামের মানুষের জন্য ভালোবাসা উঠছিল। 3 বছর পরাজয় হয়েছে বলে নন্দীগ্রাম মুখিয়ার হয়নি। নন্দীগ্রামের মানুষকে বোকা বানাতে হবে। ভোট আসলে ভোটটা নিয়ে চলে যেতে হবে। তমলুকের মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলবো, ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে চলে যাব। সেই জন্যই আপনার আমার ছেলেকে, তমলুকের লোককে অশিক্ষিত করে দেওয়ার চক্রান্ত করছে। 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। আপনাদেরকে খোঁজ নিয়ে বলবো, যদি ভুল হয় আমার কথা কেটে দেবেন। দেবাংশু বাবু এখানে তৃণমূলের হয়ে ভোটে লড়ছে তো। দেবাংশু বাবুর পরিবারের লোকজন কেউ সরকারি প্রাইমারি, আপার প্রাইমারিতে পড়ে না, সরকারি হাই স্কুলে পড়ে না। দেবাংশু বাবুর পরিবারের লোকজন কোথায় পড়ে? সব বেসরকারিতে। কারণ দেবাংশু বাবুরা, অভিষেক বাবুরা, মমতা ব্যানার্জির পরিবারের লোকজনকে দেখুন, সব বেসরকারি স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছে। বেসরকারি স্কুলে প্রাইমারি, আপার প্রাইমারি হয়ে গেলে, হাই স্কুল হয়ে গেলে বিদেশে পাঠাবে। সেখান থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে নিয়ে এসে নেতা হিসেবে আপনার ছেলের মাথায় বসিয়ে দেবে। আর আপনার ছেলেগুলোর হাত থেকে দেবাংশু বাবুরা বই পেন খাতা কেড়ে নিচ্ছে। কারণ দেবাংশুদের দাদুদের হয়ে আপনাদের দাদুদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজে লাগিয়েছে। দেবাংশুদের বাবাদের হয়ে আপনার বাবাগুলোকে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজে লাগিয়েছে। এখন দেবাংশুদের হয়ে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছেন। দেবাংশুদের ছেলেদের জন্য, দেবাংশুদের পরের প্রজন্মদের জন্য লাঠিয়াল বাহিনী কিভাবে রাখা যায়, সেই জন্য এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে অশিক্ষা দিকে আপনার আমার পরিবারের বাচ্চাগুলোকে ঠেলে দিচ্ছে। তাই ভাবার সময় এসেছে। ভাবুন কাকে ভোটে পার্লামেন্টে পাঠাবেন। আপনারা যদি মাইউদ্দিন ভাইকে ভোটে পার্লামেন্টে পাঠান, আপনাদের এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠানকে আমি বন্ধ করতে। কারণ আমি রাজ্যের আইনসভার মধ্যে স্বীকার করছি, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো না বন্ধ করা যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার কথা বলছি, অপরন্ত তাকে সেখানে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনার কথা বলছি। এটা আমরা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে চাইছি না। দেশের আইনসভার মধ্যে যেখানে শিক্ষানীতি তৈরি হয়, সেখানে আমাদের আওয়াজটাকে পৌঁছানোর জন্য এই তমলুক থেকে আমাদের মাহিদাকে আমরা পাঠাতে চাইছি। যদি আপনারা দেখেন, আপনারা তো অবাক হয়ে যাবেন। আমার উপরে তৃণমূলের এত রাগ কেন জানেন? আমার উপরে সব থেকে বেশি রাগ তৃণমূলের। কারণ কি? আমি শ্রমজীবী বঞ্চিত মানুষের কথা বলি, যেটা লুট হয়ে যাচ্ছে সেটা বন্ধ করার কথা বলি। আমি পশ্চিমবাংলার বিধানসভায় বলেছিলাম, মাননীয় শিক্ষামন্ত্রীকে প্রস্তাব রেখেছিলাম। তার আগে আমি শুধু একটা পরীক্ষা করতে চাই। এখানে কাদের সন্তানগুলো বেসরকারি স্কুলে পড়ে, তারা একটু হাত তুলবেন। বেসরকারি স্কুলে টাকা দিয়ে পড়ায় কাদের সন্তান? টাকা দিয়ে পড়ায়? হ্যাঁ, একদম। মানে ইংলিশ মিডিয়াম আছে, কেজি স্কুল হয় না, জানেন তো? ওখানে কাদের সন্তানগুলো পড়ে? 1, 2, 3, 4, 5, 6টা, 7টা দেখতে পেলাম। হ্যাঁ, এখানে যারা উপস্থিত হয়েছে 6 জনকে আমি হাত তুলতে দেখেছি। যদি বেশি উঠে বলবেন তো, যে এদের বাচ্চাগুলো
টাকা দিয়ে পড়াই। নিশ্চিতভাবে বাকি যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের বাচ্চাগুলো সরকারি স্কুলে যায়, তাই তো? সরকারি স্কুলে যায়। সরকারি স্কুলের দুরবস্থা, শিক্ষক নয়। আমি বারবার বলেছি, আপনাদের বলবো, আওয়াজ তুলতে হবে। আজকে দেখুন সরকারি স্কুলে যাচ্ছে, প্রাইমারি যদি কথা বলি, ও আর শিক্ষাদানের জায়গা নাই, ওটা লঙ্গরখানায় পরিণত করে দিয়েছে অপদার্থ শুভেন্দু অধিকারীদের প্রাক্তন দল মমতা ব্যানার্জিরা। লঙ্গরখানায় পরিণত করেছে, ওখানে শিক্ষা হয় না, কারণ টিচারই নাই তো। 300টা বাচ্চা আছে, 3টে টিচার কিভাবে সামলাবে? যে তালা খুলছে, সেই ঘন্টা মারছে, সেই প্রেজেন্ট করছে, মিড ডে মিলের হিসাবটা ঠিক করে করতে হচ্ছে, তাহলে কখন পড়াবে ভাই? কার বাচ্চাকে ক্ষতি করছে? আপনার বাচ্চাকে। যার বাচ্চা যে দিনে 300 টাকা ইনকাম করে, তার বাচ্চাকে ক্ষতি করছে। যে দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, তাদেরই বাচ্চাকে